দেখাইয়া ডুবিরি জলো আমার মন কইরা সৈয়দাসী তার আমি কত ভালোবাসি আল্লাহ রে প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আইরে এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আইরে এই তাহির কোন অপরাধ দয়াল মারে কান্দাইলি রে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আরে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মন করে নীল মন প্রেমে ডাকি দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া আমার দয়াল নীল আমার মন কাহিয়া আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝাবো তার আমি কত ভালোবাসি মারহাবা বেশি দিন আসেনি আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাহ মুর্শিদকে মোহনাইয়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাহ মুর্শিদকে মোহনাইয়া আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ জিনুতপুরের মানুষ যে যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদকে মনাইয়া আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটাঙ্গাই আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়ার নজরে মায়া যদি লাগের ফয়েজি রাইকো দয়ার নজরে আমার ভুলিবা মুর্শিদকে মনাইয়া আল্লাহ আমার ভুলিবা মুর্শিদকে মনাইয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে
পাইলে ইয়া আল্লাহ ওয়াসি আল কারনি জুব্বা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসি আল কারনি জুব্বা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমায় রে ইয়া আল্লাহ 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 মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া আমারে ইয়া আল্লাহ ওই পাগলের মত পাগল বানাওয়া আমারে ইয়া রাসূল ফেল খুদা মিলে কুরআনে বলে নূর নবীজির প্রেমের পাগল বানাওয়া আমারে ইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ দয়াল পাগলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোমার দয়াল পাগলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোমার আল্লাহ মেরা চল দ্বিগুণ রে এ দয়া দিলে নিবে না এটা হিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া ফয়েজি মরে না যে যাহার ভালোবাসে সে তার ভুলে না যে যাহার আরে মন দিয়াছে সে তার ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল এ প্রেম তো মরে না আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো ও দয়াল একই প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই গো ও দয়াল একই প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেওয়ানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া এ প্রেম তো মরে না আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আল্লাহ 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 সাবান খুলে মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া এই তাহিরের কি দামাস এই পাগলদের কি দামাস যদি না সহলো হইয়া গো আমার মঞ্জুর নীল আমার মনে কাহিয়া আমার
মনজুর নীল আমার মনে কাহিয়া কে মনে করে নীল মন কে মনে করে নীল মন প্রেমে ডাকি দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আমার দয়াল নীল আমার মনে কাহিয়া আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝনা গো তার আমি কত ভালোবাসি মারহাবা দেখা রূপের ঝলক দেখা রূপের ঝলক আমার মন কইরা সৈয়দাসী তার আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ আমার নাই সাধন বুঝো খিদর দিয়া রাখিতাম আমি তো আমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বিকারি গীতর আমি কত ভালোবাসি মারহাবা আমার ফয়েজি কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি আমার নসিব চান কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাবো মুর্শিদ দৌড়াইয়া পালা তোমার প্রেমে পুরা দেব সবঙ্গে লইয়া যাও মারহাবা এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারে তার আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বুঝো না গো তার আমি কত ভালোবাসি মারহাবা দয়াল রে প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আহিরে এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে ভুইলা গেলি আহিরে এই তাহিরি কোন অপরাধ দয়াল মারে কান আইলি রে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আরে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর কইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন
তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্তর চোখের মনি তুমি সাথীরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন। আল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে তোর সবন, নগরে বন্দরে ঘুরি পাইতে তোর সবন। এই তাহিরি সদাই বসে হলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। আরো জোরে করে মারহাবা, আরো জোরে করে মারহাবা। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শনে গো, আমি মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শনে গো, যা হবার তা হইয়া গেছে। মুর্শিদ রেহান গাইছে যে জনতার অন্তর যায় লিয়া গো, অন্তর যায় জহলিয়া, ঠিক না? ওরে মনে চাইলে দিও দেখা নিরলে আসিয়া গো, ওরে মনে চাইলে দিও দেখা স্বপনে আসিয়া গো, যা হবার তা হইয়া গেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে নিয়ে 20 মিনিট জিকির করে আমি চলে যাব, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি 1 ঘন্টা ওয়াজ করেছি, 17 মিনিট জিকির করেছি। মারহাবা জোরে বলেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না বেটি? এই ব্রাহ্মণবাড়িয়া আসলে অনেক লোকে আমাকে বাধাও দেয়, দেয়নি? অনেক ধরনের। আচ্ছা বলুন তো দেখি, আমি যে ওয়াজ করেছি আমি কি দলিলের বাইরে কথা বলেছি? আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, কিন্তু পারি না যে এমন না, পারি না যে এমন না, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে মুনাফিকি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কুলি আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে, মা বাবার খেদমত আছে, আউলিয়া ইকরামের সোহবত আছে, আল্লাহর ইবাদত আছে, দেশ প্রেম আছে। আরো বড় করে বলুন, এটা কি খারাপ? দেখেন, স্বাধীনতার পরে আমরা আবারও প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? যে যে ফিরে মুরিদ হন মিল্লাতে কেন গামলা বইরা ফিলিয়ামতি কইরেন। আমি দেখছেন না কত পীরের নাম লইছি এখন। অন্যান্য দরবার যেতে বলে আমরা দরবারে নাম লইব দূরের কথা, আরো কইব বাদ দে বেটা। আমার মধ্যে হিংসা বাজার নাই। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। গোলাপ ফুলে যাহা আছে গন্ধ ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, নাম কিন্তু ফুল, গ্রান কিন্তু ভিন্ন। ফুল কিন্তু ফুল ওই,
এই জন্য কেউ আছে গোলাপ, কেউ আছে বেলি, ফুল ফুলই পবিত্র। এই জন্য কেউ চিশতিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে, নকশবন্দিয়া তরিকার কাজ হলো নাভি মূলে, আর মুজাদ্দিদিয়া তরিকার কাজ হলো ধ্যানে আর জ্ঞানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে চাইরো তরিকার ঠিকানা কিন্তু আবার একটা, ওই সোনার মদিনা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন বাঁকা। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, ঠিক 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 ঠিক। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ যেন আমাদের সবাইকে এই বছর যারা হজ করছে তাদের সঙ্গে শামিল করে, তাদের উসিলা যেন আজকের মাহফিলটা কবুল করে। আমার আব্দুল কুদ্দুস মিয়া এবং খলিল মিয়া খুব কষ্ট করিয়া অনেক মহব্বতের সাথে এই মাহফিলটা সাজায় প্রতি বছর। আচ্ছা, এই মাহফিলটা প্রতি বছর যদি হয় আপনার কি কষ্ট হইব? অন্তত একটা উসিলে তো আমরা আইতাম পারি, ঠিক নিও। আমি খানকার মধ্যে আমু দরবারের খাস মাহফিল হইব, এখানে কেউ কোনো আওয়াজ আছে, কোনো সাউন্ড আছে? আমরা সুন্নি না? এই মাহফিল আজকে শুধু সুন্নি আইছে না, আমাদের যারা বিপরীতে আছে, আমাদের বিরুদ্ধে যারা হেরো আইছে, আয়া যে ওয়াজ যে করছি শুনছিনি? আমি কি কাউকে বকা দিয়েছি? হ্যাঁ, সাবধান, মিলেমিশে থাকবেন। হ্যাঁ, মিলেমিশে থাকবেন। সুন্নিরা আর দুই না, এবার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন নবীতে ইতিহাস করে দিবেন। এবার জুলুসে ইতিহাস করে দিবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন রাজি আছি না? পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ফয়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি ইস্তাহে জিন্দাবাদ, হযরত আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা, জোরে কর। সত্যিকার কোন আপনারা কি আমার প্রতি রাগ করছেন, গুসা করছেন? সুন্নিয়তের কল্যাণে আমি তো খুব ব্যস্ত থাকি। এবার তো নির্বাচন করছিলাম, জানেন না আপনারা? আপনারা কিন্তু মনে করেন আমি ফেল করছিলাম। আমি সংসদের ভিতরে যাইতাম না পারলো, জনতার ভিতরে আছি। কথা কোন ঠিক না বেটি? জনতার অন্তরে আছি না নাই? সারা দেশের মানুষকে তাইরে বাস করছে, আলহামদুলিল্লাহ। জোরে কর, এটাই সুন্নিদের বিজয়। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এত টাকা পয়সা দিস না রামকু, আও কয়েন না। নির্বাচন কেন এমনি করছি, লাগছে না কিছু? হুতাই লাইছে না পুরা? মারাবা, জোরে কইন। একবার 101 কোটি নাই, নামের ফ্রি নাই। যদি 6 মাসে নামতাম তাহলে 500 কোটি লাগলো। যাক, আমার প্রতি রাগ করেন না বাজান। অনেক কথা হাসতে হাসতে কয়েলে কি আমরা বন বেড়ে বেড়াইত না। আমি দিহা নয়, যদি একটা বাপসাপ লই, সানগ্লাস লাগাই, একটা বড় একটা কুটি মুটি লাগাই, যদি শুদ্ধ ভাষায় বলি, আপনার তো কমেন্ট জানি রে বন বেড়ে বেড়া দি নুনের লবণ ক। পত্তন কেতা কইছি আর কি আসলে কই?
মারহাবা জোরে বাজান অন আমরা বন বেড়ে বেড়াইতে গড়ের ছেলে গড়ে আইছে এর কোনো বেজাল আছে দেখছে কি কো টেবিলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমি বলবো থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ ভালো একটা জিনিস লেখছে আমার পক্ষ থেকে তোমাকে স্পেশাল মোবারকবাদ কারণ আমি এটাই চাই মারহাবা জোরে করো আমি চাই সমাজের ছেলে এমনই হোক মারহাবা করো সে বলছে হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি একটা মাকে নিয়ে গজল বলবেন মারহাবা জোরে করতে গেলে আমিও মার পাগল আলহামদুলিল্লাহ কর তবে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ মেজাজ গরম দিল নরম এটা সব জামাল সবাই জানে না জানেনি এজন্য আমি কইছে বাবারে আগুন ধরে না তোরাও সেতস বন বেড়ে আমিও যদি সেতি তুইলে ঘুরে গেলে তো গড়ের ক্ষতি হইব ঠিক নেই এর লাগে আমি অনেক সময় দেখি না দৌড়েও দৌড়ি না কিন্তু বন বেড়ে বাইরে যখন জায়গা এক তাহিরি 20টা তাহিরি হয়ে যায় দায়মুল্লাহ হুজুর দোয়া আসেনি কেল্লা বাবার দোয়া আসেনি সাদা বাবার দোয়া আসেনি ফজিউদ্দিন শাহ দোয়া আসেনি আপনারা দোয়া আসেনি আজকে আমরা যেমনে বসছি আমরা কি মন চাই না বেহেশতে নবীর খেদমতে থাকতাম তাহলে গাঞ্জা গেলে তখন যাব বাবা খাইবে বাজান ইদারিং দেখতাছি গাঞ্জিটা ধরে যে বাইরিতেছে রে এতদিন আস্তে অসুবিধা না আমরা তো নিজেরা সিলাসিলি করুন আলহামদুলিল্লাহ ইদানিং গত কয়েকদিন আগে দেখতাম যে সেনাবাহিনী দৈরা দিরা হয়তো পানির মতন গড় দে হাত পা বাইন্দা গড় দে হয়েছে আবার ড্যান্স দিয়া গান গা তখন দেখতাছি মাশাআল্লাহ গাঞ্জিটা দৈরা পুলিশে বেরিতেছে বোঝা গেল পুলিশও কম না এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে যদি খাস মাহফিলটা যদি মনে করেন যে আমি মন থেকে গায়ে গেছি আপনারা কি মনে হয় না যে আমি দিল থেকে ওয়াজটা করে গেছি ফাওড়ার দিয়ে কই প্রয়োজন আপনি জুতা দিয়ে আমি জিব্বাটা পরিষ্কার করে দিন কিন্তু নেশা করেন না ফাওড়ার দিয়ে আপনি যদি নেশা করেন আপনার যে লাইফ স্টাইল আপনার যেটা স্বপ্ন ব্যক্তিগত জীবন আছে এটা শেষ হয়ে যাবে সমাজের মধ্যে যে একটা মূল্য বা মূল্যবোধ আছে আপনার বাবার মার দাদার এটা চোখের পলকে ধ্বংস হয়ে যাবে 3 নম্বর আপনার যেটা ভবিষ্যৎ ছিল কোনো একদিন আপনি অনেক বড় হবেন সেই স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে 3 নম্বর আপনার ঈমানটা 4 নম্বর ঈমানটা ধ্বংস হয়ে যাবে 5 নম্বর লাস্টে আপনি মদ খাইয়া গাঞ্জা খাইয়া মাথা এমন বুড়ইব কালকে একটা দিচ্ছে আসবে কসবাড়ি দিদা ছোট্ট একটা ফুলা বয়স বলে 7.5 হে বলে নেশা করে আপনি দেখেন আপনার তো হাসেন একবার চিন্তা করে দেখেন আমার প্রজন্ম আমার সন্তান আমার ভবিষ্যৎ এরা কোথায় দিয়ে যাচ্ছে একটা আবার খেয়াল করে এবং দেখতেছি মোটামুটি 9 বছর একটা ছেলে কি মনে খাইছে খাওয়ার পরে কি করে কাটার মধ্যে লাফ মারতেছে গাছও লাফ মারতেছে টেয়ারে পায় না তাহলে কি একটা বীজ ডুবছে দেখবেন এইভাবেই নেশা করতে যখন টেহা থাকতো না এই নেশা করে ফুলাফানি আবার টেহার জন্য নেশার টেহার জন্য বাপ মারে ফোনতো জবাই করে কথা কি সত্যি কিনা কোন নেশার টেহা খরচ করবো কিন্তু বইনের একটা আইসক্রিম কিনা দিবি এটা দিত না ঘরের মানুষ বোন ভাল লাগে না ভাই ভাল লাগে না স্ত্রী ভাল লাগে না লাস্টে নেশা করতে মাথাটা এমন বিকৃতি হয় লাস্টে টেহার লাগে বউ রায় আম্মা দেশ না কিছু টেহা এরপরে টেহার লাগিয়া হে লাস্টে গরুর রশি বলে তো চুরি করে ঠিক আছে এমন একটা অবস্থা অন্তি যে ফুলাপান ফোর্ডের মধ্যে বাবার ট্যাবলেট নিয়ে ঘুরে ঠিক আছে এখন আপনার সমাজে যদি এমন কোন ছেলে থাকে আপনারা সবাই মিলনা তার বিরুদ্ধে অবস্থান করবেন প্রয়োজনে থানাতে ইনফরমেশন করবেন এখন যদি কোনো বাবা যদি সন্তান গাঞ্জা খা মনে করেন এখন আরেক বেটা কই বলে গাঞ্জা তুই গাঞ্জা খাস কি লাগা
কোন সন্তান বাপের সাথে যাইয়া কো এই বেটা আমার প্রতি গাঞ্জা খেলে তোর বাপের কিতা, তখন মনে করবেন বাপ পুত্র একসাথে লাগাই দিবেন। কিরে জানেননি আরে বেটা তোর ফুট গাঞ্জা খাইলে নদীর পার যায় বসবাস কর, আমার সমাজের মধ্যে তোর ছেলের কারণে আমার সন্তান নষ্ট হবে, এই সুযোগ সমাজের মানুষ দিবে না। যে সন্তান, যে বাবা সন্তানকে নেশার প্রশ্রয় দেয় তিনি বাবা হিসেবে কলঙ্ক। এটা আমার পরিষ্কার কথা, কেউ রাগ করো গুসা করো, মা বাপের দায়িত্ব আছে। আরে সন্তান মা বাপের খেদমত করবে এমন না, মা বাপের দায়িত্ব আছে, আছে কি না কোন? এখন আওয়াজ করে কোন আব্বা গাঞ্জা কি চলবো? বাবা এত টুড়ি লড়ে না, না কস না এমনি সাইরিস হ্যাঁ তাহিরে জীবনে দেখছেন বাবা কি চলবো? জোরে কর না, কলটা থেকে কর না। বাবা ইয়াবা ফেন্সি আর গাঞ্জা, আল্লাহর ওয়াস্তে পাউডার দিয়ে কয়ে দেয়া যায় নেশা চলবে দৈন্তার নয় কার। এটাই তরিকতের শিক্ষা। তরিকতের কথা, তুই এমন নেশা করিস না যেই নেশা তোর ব্রেন নষ্ট হয়ে যাবে, তুই এমন নেশা কর যেই নেশায় তোর দিন উজালা হয়ে যাবে। সেই নেশা হলো আল্লাহর প্রেমের জিকিরের নেশা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, শুকনা আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব ইয়া নবী।